হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাকিস্তান টু ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ফুল ভিডিওটা দেখো। আশা করি সবারই মজা পাবে। আগের পার্টে বলেছি পরের পার্টে সব দেখাবো, তো চলো। তো এখন আমরা কিন্তু খেতে যাব। আর এই দেখো আমাদের হোটেলে বারান্দা দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি, কারণ এই পাশের রুমটা। তো এখন দেখো মিষ্টু আমার সাথে দেখা করতে এসছে আমাদের রুমে। তো মিষ্টু ফ্রেশ হয়ে গেছে, ওর নাম কিন্তু মিষ্টু বলেই দিলাম আজকে। তো চলো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা পরে দেখাচ্ছি। এখন আমি যাচ্ছি খেতে, তো চলো কি খাওয়া দাওয়া করি সেটা বলতে যাচ্ছি। আমরা এখন রোদ্রের মধ্যে খেতে এসছি, ছাতা হাতে নিয়ে, ছাতা মাথায় দিয়ে। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো এই দেখো হেঁটে হেঁটে আমরা এখন সবাই যাচ্ছি খেতে হোটেলে। তো আমাদের হোটেল থেকে অনেকটাই দূর হাঁটতে হবে, 20 মিনিটের রাস্তা হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো তাছাড়া হোটেলের আর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। ডাল, আলু ভাজা আর একটা ভাতাই দিয়েছিল, এটা আমার ঠিক মনে নেই। তো যেই সেদিন খাওয়ার ভিডিও বললাম তো আমি খেতে যাচ্ছি। তো তারপরে ভিডিওটা পেয়েছিল, তার বলার মতো মনে হচ্ছে কত দিন বাদে ভাত খাচ্ছি। সেখানে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছিলো, আর এখানে একটা বাঁধাকপির ঘাট। আর এখন আমরা বিচের ধারে যাচ্ছি, যে সমুদ্রের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা বিচের ধারে ঘুরতে যাচ্ছি। তো চলো যেতে যেতে কথা। তো সবাই কিন্তু রুম থেকে ফ্রেশ হয়ে গেছে স্নান টান করে, তবুও স্নান করছিল। তো আর আমি এখানে বসেছিলাম, বসে ভিডিও করছিলাম। এদিকে আমার ভাই আমার বর দুজনে আবার স্নান করতে গেছে। তো এই দেখো ওরা বসে বসে ওখানে স্নান করছিল, সবাই বসে বসে, এখানে নামতে ইচ্ছিল না, তাই পাথরে বসে বসে সবাই স্নান করছিল। ওরা আবার দেখাচ্ছে যে ওই দিকে যাবো, ওখানে একটা ছেলে ডিগবাজি খাচ্ছে জলের মধ্যে, তাই দেখাচ্ছিল। আর আমি ওখানে বসে বসে ভিডিও করছিলাম। আমাদের এখন পুরো কমপ্লিট হয়ে গেছে সমুদ্র ওখানে, আর দেখলে কি করলাম না করলাম। তো এখন আমরা রুমে যাচ্ছি ফ্রেশ হয়ে। তারপরে আজকে আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, তো দেখা হচ্ছে আবার পরে। আবার রুমে যাচ্ছি। এই যে তোমাদের দাদা ভাই আর আমার ভাই দুজন স্নান করে এই যে সামনাসামনি যাচ্ছে। তো চলো আবার পরে কথা বলছি। 2000 years later. গুড ইভিনিং বন্ধুরা। তো ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো আগে আরে দাঁড়াও, আমি এভরিওয়ান এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর এখন আমরা বেরোবো হোটেল থেকে ঘুরতে। তো চলো আবার দেখা হচ্ছে। আর এখন তো আমি দেখাতে পারছি না, কারণ আমাদের এখানে আলোর ইয়েটা কম হয়ে গেছে এই রুমটায়। তো চলো আবার দেখা হচ্ছে। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিও দেখবে আর কমেন্ট করে বলবে। তোমরা যত ভিডিও দেখবে তত তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। কোথায় কি ভুল আছে না আছে সেগুলো তোমরা আমাকে বলবে, সেগুলোও আমি শিখতে পারবো। আর প্লিজ তোমরা একটু পাশে থাকো। ভালোই দেখা যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি। তো চলো যেতে যেতে আবার কথা বলছি। তো এই দেখো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আর সবাই কিন্তু হাঁটতে হাঁটতেই যাচ্ছি, কারণ এখানে যে গাড়ি ভাড়া তোমাদের কি বলবো, একদিনে সবাই হয়ে যাবে। তো এই দেখো এখানে একটা জাহাজ বাড়ি। তো এর থেকে আমাদের হোটেলটা বেশি দূর না। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে তখন অনুষ্ঠান হচ্ছিল, তাই জন্য এই যে লাইটিংয়ের ব্যবস্থা ছিল, আরও ভেতরের দিকে হচ্ছিল, সেখানে আমরা যাইনি। তো এই দেখো জাহাজ বাড়ির ভেতর দিয়েই আমরা যাচ্ছি। যতই ওকে এখানে হোটেল আর রেস্টুরেন্ট দুটোই একসঙ্গে অ্যাড করা। তো আমরা এখানে দেখতে যাচ্ছি, আর খুব সুন্দর লাগছিল। এই দেখো আমি আবার ব্যাক ক্যামেরা করে নিলাম, তারপরে যাচ্ছিলাম আর এখানে একটু ফটো তুললাম। তারপরে এখানে রাস্তায় যেন এখান থেকে শেষ হচ্ছিল না, বাড়িটা এত বড়, তা কি বলবো। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই দেখো এখনও হাঁটছি, মিনিমাম অনেকক্ষণ টাইম লাগবে বলছি না আমাদের হোটেল থেকে, তবুও হেঁটে যাওয়া ভালো, কারণ এক একজনের এখান থেকে এইটুখানি
নিউ দীঘাতেই আছি, তা আমরা হোটেল থেকে নিউ দীঘা যাব, তাও 30 টাকা করে নেবে। তো আমরা তাই জন্য সেটুখানি বাঁচিয়ে সেটা খাওয়ার জন্য রেখেছি। আর এখন দেখো আশেপাশে পুরো মানে রাস্তা দিয়ে পুরো দোকান বসে গেছে সন্ধ্যাবেলায়, আর নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। তো আমরা এখান থেকে দুপুরবেলা দেখে খাবার খেতে। তো এখন আমরা যাচ্ছি বিচের ধারে সন্ধ্যাবেলার দৃশ্যটা দেখতে আর তোমাদের সাথে শেয়ার করতে। আমরা উপভোগ করব, তোমরাও একটু করো। তো আমাদের মতন এই টাইমে কে কে গেছে অবশ্যই বলো কিন্তু কমেন্ট করে। আর এই দিনে তো আমাদের মানে হট করে প্ল্যান হলো, তাই জন্যই আমরা চলে গেলাম। আর এখানে দেখো কত দোকান বসেছে আর কত জিনিসপত্র। তো এখান থেকে কিছু জিনিস আমাদের ভীষণ কেনার দরকার, কারণ আমাদের বাড়িতে দিতে হবে অনেকে। আর এই দেখো রাত্রিবেলায় সমুদ্রের দৃশ্যটা কি সুন্দর লাগছে, আর হাওয়া যা দিচ্ছিল তোমাদের কি বলবো। আর সবাই এখানে বসে বসে কিন্তু খুব মজাও নিচ্ছিল। হাওয়াটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আর সবাই খুব মজাও করছিল, আর আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমরা কিন্তু এখানে একটু বসিনি, কারণ আমরা হেঁটে হেঁটে ওল্ড দীঘায় যাব, তাই জন্য। তো এখান থেকে ওল্ড দীঘা মানে বিচের ধারতে হাঁটতে হাঁটতে সবাই মিলে গল্প করতে করতে যেতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। আর যেহেতু এখান থেকে কিছু জিনিস মানে 2-1টা জিনিস কিনেছি, আর বাদবাকি জিনিস তোমাদের দাদা বল ওল্ড দীঘা থেকে কিনতে, তাই জন্য আর কিনিনি, তাই জন্য হাঁটা শুরু করলাম। তো আর দেখো সবাই কিন্তু ওই পুরো মানে সমুদ্রের ধারে চলে গেছে রাত্রিবেলা, আর ভিউটা যা লাগছিল তোমাদের কি বলবো, মানে খুব সুন্দর। যে যে গেছো ফিল করতে পেরেছো অবশ্যই জানো, আমি আর নতুন করে কিছু বলবো না। কিন্তু আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আমরা যেতেই হবে আমাদের ওল্ড দীঘায়। দাদা বৌদি কই? চলো চলো চলো, কোথায় যাচ্ছ? আরে কোথায়? এরকম এরকম ধরবো। আর এখানে দেখো ক্যামেরা ধরা নিয়ে আমার সাথে তোমার দাদা ভাইয়ের কথা কাটাকাটি হচ্ছে, মানে আমাকে রাগিয়ে দিচ্ছে তাই জন্য। আর মানে ক্যামেরা ইচ্ছা করে ওই করছে। তো যাই হোক, তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই দেখো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছেও গেছি প্রায় কাছাকাছি। তো এখানে খাবো এখন ফুচকা, তাও তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছে। উনি বলছে দেখো দেখো তোমার ফুচকা খাওয়ার ভিডিও আমি করে দিচ্ছি, তাই না? তো আমি বলছি এটা আবার নতুন কি। আর এই দেখো আমাকে পাতা দিয়েছে, সেটাও বলছি। যেহেতু শাল পাতায় ফুচকা দিচ্ছিল, আর এটা শাল পাতায় ফুচকা অনেকদিন পরে খাচ্ছি, কারণ এখন শাল পাতায় ফুচকা আমরা মানে পাওয়া যায় না তেমন, মানে দেয় না দেখি বেশিরভাগ জায়গায়, তো এখানে দিচ্ছিল। আর এই দেখো আমি বললাম হাত বাড়িয়ে দিচ্ছি, আর এই দেখো আমি ফুচকা খেয়ে নিলাম। কিন্তু তোমার দাদাভাই কিন্তু লোভ পাচ্ছিল, কিন্তু উনি ফুচকা খাবে না, তবুও আমি লাস্টের ওই একটা শুকনো ফুচকা ওকে দিয়েছি। তো আমরা এখন পাপড় খেয়েছি সবাই মিলে, এখন আমরা পাপড় খাচ্ছি। টাকা সবাই পাপড় খাচ্ছি সবাই মিলে। টাকা পাপড় খাচ্ছি। তো আমরা এখন ওল্ড দীঘায় চলে এসেছি। আর এই দেখো, তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, আমি বললাম। আর এই যে আবার হাঁটা শুরু করলাম, কারণ আর কিছুটা মানে আমরা ঢুকেই গেছি, আর এখানে অনেক দোকানপাট বসেছে, তো আমরা সেখান থেকে জিনিস কিনবো। আর এই দেখো ইনি তো খালি মানে আবার মাথাটা যতক্ষণ না পর্যন্ত গরম করবে তাও শান্তি হয় না। এখানেও তর্কাতর্কি হচ্ছে, বলছে আমি এখন এই করছি, আমি এখন ওই করছি, ক্যামেরাটা ধরতে। তো এখানে আমরা কিছু কেনাকাটা করলাম, আর করার পর তারপরে আবার চলে গেলাম এখানে মাছ ভাজা খেতে, কারণ আমরা তো নিউ দীঘায় মাছ ভাজা খাইনি, তাই ভাবছি এখান থেকে খাবো, তাই জন্য একটা মাছ ভাজা কিনেছি। আর এখানে তো এখানে যা মাছের দাম তার কি বলবো, লোটে মাছ নিলাম আমুদি আর একটা ভোলা, আর এই মাছগুলো নিয়েছি। আর এখান থেকে গন্ধরাজ মোমো খেয়েছি, তেমন স্বাদ না। আর রাত্রে যে
একেবারে লাঞ্চ করেই ফিরছি হোটেলে। আমি ডিম ভাত খাচ্ছিলাম আর ভাই আর ও খাচ্ছিল রুটি তড়কা। তো ওখানে এই খাবারটাও মোটামুটি একটু খাওয়া যায়। সত্যি কথা বলতে দুপুরে যা খেয়েছি তার থেকে ওল্ড দিঘার খাবারটা একটু ভালো ছিল আর নর্মালি। আর এইভাবে মজা করে প্রথম দিনটা কাটালাম। তো বলো তোমরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এসে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।